আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান এবং দেশটি ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। আকিকো প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জাপান অত্যন্ত গুরুত্ব দেয় এবং জাপান সবসময় বাংলাদেশের পাশে আছে। তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য বাংলাদেশকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে জাপানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। এ সময় প্রধান উপদেষ্টা জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু আখ্যা দিয়ে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য। প্রধান উপদেষ্টা বলেন, এখন আমরা এক নতুন বাংলাদেশে আছি, তাই আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চলতি বছরের মধ্যেই ঢাকার ১৯টি খালের দখল ও দূষণমুক্তকরণের কাজ সম্পন্ন করা হবে। গতকাল রাজধানীর বাউনিয়ায় ডিএনসিসি এবং ডিএনসিসির আওতাধীন ৬টি খাল দখল ও দূষণমুক্ত করে খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বর্ষার আগে আপাতত ৬টি খাল দখল ও দূষণমুক্ত করতে সক্ষম হব এবং খুব শিগগিরই আরও ৪টি খাল দখল ও দূষণমুক্তকরণের কাজ শুরু করব। এছাড়া এই বর্ষার আগেই বাকি আরও ৯টি কাজ শুরু হবে। তিনি বলেন, এ কর্মসূচিকে কেন্দ্র করে হয়তো এই ১৯টি খাল কেন্দ্রিক মাস্টার প্ল্যান করে ফেলা হবে। কোথায় কোথায় আমাদেরকে কাজ করতে হবে তা ঠিক করে আগামী বাজেটের সামনে রেখে কাজগুলো ঠিক করে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য অর্থের সংস্থান করতে পারব বলে আশা করি। এদিকে একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকা শহরকে যদি মানবদেহ কল্পনা করা হয় তবে খালগুলো হচ্ছে তার শিরা উপশিরা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় খালগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে হবে। এজন্য খালগুলোকে করতে হবে দূষণমুক্ত, খনন ও সংস্কার। আসিফ মাহমুদ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করছে। নগর সমস্যার সমাধানে ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে গড়া এই পরিকল্পনা নগর ব্যবস্থাপনার জন্য হবে রোল মডেল। খাল ও জলাশয় ইত্যাদির কার্যকর ব্যবস্থাপনা পুনরুদ্ধারের মাধ্যমে নগর জীবনের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধনের উদ্যোগ ও রূপরেখা গ্রহণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ মারুফ ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নি খাতুন সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল জেলায় বিভিন্ন বাসাবাড়ি, পাড়া মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মন্দির তৈরি করে প্রতিমা স্থাপন করা হয়। পুরোহিতের মন্ত্র উচ্চারণ, উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখরিত হয়ে ওঠে মন্দিরগুলো। পরে দেবীর কৃপা ও জ্ঞান লাভের আশায় শিক্ষার্থীরা অঞ্জলি প্রদান করেন। এছাড়া ছোট শিশুর হাতে খড়ির মাধ্যমে শিক্ষাজীবন শুরু করে। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে আজও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।
গতকাল গোপালগঞ্জে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকাল উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ৬ উইকেটে হবখালী হামিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। হবখালী হামিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রথমে ব্যাট করে ২২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। জবাবে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ১২ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নড়াইল জেলার ৪টি বিদ্যালয়ের দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৪ থেকে ৫ ঘণ্টায় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকায় নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।